হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আজকে দেখাবো 7 নাম্বার লাড্ডু গোপালের সামার নাইট ড্রেসের টিউটোরিয়াল। যদি আপনাদের লাড্ডু গোপালের হাইট 6.5 ইঞ্চ হয় তবে আজকের টিউটোরিয়ালটা একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। প্রত্যেকটা সাইজের আমি সামার নাইট ড্রেস আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে। 0 থেকে 10 নাম্বার সাইজ অবধি আপনারা পেয়ে যাবেন সামার নাইট ড্রেসের টিউটোরিয়াল। আমরা এখানে দুটো কাপড়ের মাপ নেব, একটা হলো প্যান্টের কাপড় আর একটা হলো টপ বানানোর কাপড়। তো প্রথমে আমি প্যান্টের কাপড়ের মাপটা দেখাচ্ছি। এটা পিওর কটন কাপড় আছে, পাতলা পিওর কটন কাপড়। এই কাপড়ের মাপ আমি রেখেছি লম্বাতে, লেন্থ রেখেছি 11 ইঞ্চ আর চওড়াতে রেখেছি 4.7। চওড়াতে আমি 4.7 রেখেছি। এটা গেল প্যান্টের কাপড়। আর এবার আমি টপের কাপড়টা দেখিয়ে দিই। টপের কাপড়ের লেন্থ আমি রেখেছি 13 ইঞ্চ। এখানে আমি 13 ইঞ্চ কাপড় নিয়েছি লম্বায়, আর চওড়াতে নিয়েছি 5.2। ফার্স্টে আমরা প্যান্ট তৈরি করে নেব। এইখান থেকে হালকা করে 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে আমি একটা স্টিচ করে নেব। আমি একটা সাইডে স্টিচ কমপ্লিট করে নিলাম। এবার আমরা উপরে কোমরের সাইডটায় স্টিচ করব, আর এটাকে এইভাবে ফোল্ড করে নেব। একটা জিনিস আমরা মাথায় রাখবো, এটা যখন ফোল্ড করব, ফোল্ড করে যে সেলাইটা হবে গার্ডার ভরার জন্য বা দড়ি ভরার জন্য, এইখান থেকে এইটার মাপ যেন 3.7 থাকে, সেই হিসাবে এটা ফোল্ড করবেন। 3.7। যেহেতু আমি এটা দড়ি ফিট করব, তাই আমি একেবারে এইভাবে স্টিচ করে নিচ্ছি। আর যদি গার্ডারও ফিট করবেন তাহলেও এইভাবেই স্টিচ করবেন। পরে গার্ডারটা কিভাবে ইনসার্ট করবেন আমি আপনাদের দেখিয়ে দেব। দুটোই উল্টো সাইড। আমি উপরেও সেলাই করে নিলাম, নিচেও সেলাই করে নিলাম। আফটার সেলাই এটার মাপ কিন্তু একদম প্রপার 3.7-এ এসে দাঁড়িয়েছে। দেখুন, এইবার আমরা কি করব, এইটা হলো সোজা দিক আর এইটা হলো উল্টো দিক। উল্টো দিকে এইভাবে ফোল্ড করব। ফোল্ড করে এই কোমরের যে গ্যাপিংটা আছে, এই ফাঁকা জায়গাটা ছেড়ে এখান থেকে এত অবধি আমরা স্টিচ করব। যদি আপনারা গার্ডার সিস্টেম করতে চাইছেন, কোমরে এখানে গার্ডারটা আপনারা ভরে নেবেন। এইরকম ইলাস্টিক ইউজ করবেন, এই টাইপের ইলাস্টিক যেগুলো লং লাস্ট হয়। এরকম ইলাস্টিক আপনারা এখানে সেফটি পিনের মাধ্যমে ভরবেন। ভরার পর একটা অ্যাভারেজ কোমর রেখে তারপর সেফটি পিনটা খুলবেন না, সেফটি পিনটা যেন লাগানো থাকে। তারপর আপনারা দেখে নেবেন কতটা আপনাদের অ্যাভারেজ কোমর আসছে। এখান থেকে যদি গার্ডার সিস্টেম করবেন তাহলে এখান থেকে গার্ডার দুটো ইনসার্ট করে ছাড়বেন না, গার্ডার খুলবেন না, গার্ডার লাগানো থাকবে। একেবারে এখান থেকে আপনারা এত অবধি দুটোকে সমান করে সেলাই করে দেবেন, পুরো এই মাথা থেকে এই মাথা। এবার যেহেতু আমি এখানে দড়ি ফিট করব, তাই এই মুখটা আমি ওপেন রাখবো আর এইখান থেকে সেলাইটা করব। আমাদের সেলাই হয়ে গেছে। এই দিকটা সেলাই আছে আর এই দিকটা এরকম ফোল্ড আছে। তো এই ফোল্ডের দিকটা আমি সেলাইয়ের দিকে এনে মেলাবো, ঠিক এই সমানভাবে। এবার দেখুন, এই কোমরের এখান থেকে আসনের মাপটা রাখবো আমরা 2.7-এ আমরা এটা মার্ক করলাম। আর এখানে একটা ছোট্ট কাট করব। যেখানে মার্কটা করলাম আমরা এখানে একটা ছোট্ট কাট করব এইভাবে। দেখুন, এখানে একটা কাট করে নিলাম। এবার আমরা কি করব, এটাকে খুলবো এইভাবে। আর এই কাটা দিকটা আর নিচের কাটা দিকটা দুটোকে একসাথে মেলাবো। এরকমভাবে দুটোকে একসাথে মিলিয়ে ঠিক এখান থেকে এইভাবে সেলাই করব আর এখানে এসে এটাকে এন্ড করব। দেখুন, এই কাট বরাবর আমি এখান থেকে এরকমভাবে স্টিচ করে নিলাম। এবার আমরা প্যান্টটাকে সোজা করব আর সোজা করে আমরা এর মধ্যে দড়ি ফিট করব।
দেখুন প্যান্ট তৈরি একদম কমপ্লিট। এবার খালি দড়ি ভরা বাকি আছে। এই যে ফাঁকা জায়গা দুটো রাখা হয়েছে এইখান দিয়ে আমরা দড়িটা ফিট করে নেব। এবার আমরা তৈরি করব টপ। টপ তৈরি করার জন্য আপনাদের মেজারমেন্টটা তো দেখিয়ে দিয়েছি। এবার এই যে পুরো কাপড়টা রয়েছে এই কাপড়টাকে আমরা এরকমভাবে ডাবল ফোল্ড করব। ডাবল ফোল্ড করে আমরা এখান থেকে স্টিচ করা শুরু করব। পুরো এইভাবে স্টিচটা আসবে এত অবধি, আর একটা জায়গা আমরা ফাঁকা রেখে দেবো। এই জায়গাটা আমরা ফাঁকা রেখে দেব। স্টিচিং আমার কমপ্লিট। এবার এটাকে আমরা সোজা করে নেব। সোজা করার আগে যেখানে আমরা সেলাইটা করেছিলাম ঠিক উপরের এই কর্নার দুটোকে হালকা করে একটু কাট করে দেব। এই কর্নারটা আর এই কর্নারটা। এটাকে পেতে এইভাবে আমরা সমান করে নেব। আর সমান করে নেওয়ার পর এই দুটোকে আমরা ফোল্ড করব। এইভাবে একদম সমানভাবে ফোল্ড করব। ফোল্ড করার পর আবার আমরা হাত দিয়ে এইভাবে পেতে নেব। দরকার পড়লে আপনারা আয়রন করে নিতে পারেন, আদারওয়াইজ হাত দিয়ে এইভাবে আমার মতো করে পেতে নিতে পারেন। এটাকে এবার আমরা এখানে কাট করব। পুরো সমান আছে দুদিকটা দেখে নেবেন। দেখার পর এইখানটা আমরা এইভাবে কাট করে দেব। এই দুটোকে এইভাবে বসানো হবে। এখান থেকে 1.5 ইঞ্চি মার্ক করবেন, 1.5। এই দুটো কাপড় আছে আর আমরা এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম। 1/2 ইঞ্চি মতন আমরা এটাকে এর উপরে রাখবো। 1/2 ইঞ্চি মতন রেখে আমরা স্টিচ করব 1.5 ইঞ্চি মার্ক যেখানটায় করেছিলাম। এখানে আমরা 1.5 ইঞ্চি মার্ক করেছি। সেলাইটা এত অবধি নিয়ে আসবো আমরা। এবার আমরা হাতের জায়গাটা ছাড়বো। আমরা সোজা দিকে এইভাবে রাখবো। রেখে এই কাপড়টা ডান দিকের কাপড়টা এইভাবে নিয়ে আসবো একদম স্ট্রেট করে সমান করে। 1.5 ইঞ্চি মতন আর্ম হোলটা ছাড়বো আমরা। দিয়ে এবার আমরা এখান থেকে একদম ধার বরাবর এইভাবে স্টিচ নামিয়ে দেব। স্টিচ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে লেস ফিট করব। যত আননেসেসারি সুতো আছে সব একবার কাট করে দেব। এইভাবে সোজা করে নিলাম। এবার আমরা এই মাথা থেকে পুরো এই মাথা অবধি লেস ফিট করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেস ফিট করতে পারেন। আমি এখানে এরকম টাইপের লেস ফিট করব, দেখতে ভারী সুন্দর লাগে। একদম এইভাবে বসাবো। বসিয়ে 1/2 ইঞ্চি মতন এখান দিয়ে রাখছি। রেখে একদম ধার বরাবর আমি স্টিচ করা স্টার্ট করব। টপ তৈরি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক সাইডে আপনারা এখানে ভেলক্রো বা টিচ বোতাম যেটাই হোক অ্যাটাচ করে দেবেন। এরকম টাইপের ভেলক্রো বা টিচ বোতাম যেটাই হোক। তো আজকে টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল হলো, কে কে বানালেন অতি অবশ্যই জানাবেন। আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।